ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং দেশের কিষানদের ধন্যবাদ দিই, যে কিষানরা আমাদের দেশের মানুষের জন্য এত পরিশ্রম করে। হ্যাঁ, দিন রাত তারা ফসল উগায়। তারা এত পরিশ্রম করা সত্ত্বেও তাদের ঘর মাটির। তারা ঠিক মতো খাওয়া দাওয়াও হয়তো করতে পারে না। তারাই ফসল উগায়, কিন্তু তারাই ঠিক মতো খেতে পায় না। এর কারণ হচ্ছে সরকার আর কিছু যে কিষানেরদের যে নেতা, তারা তারা কিষানের এমএসপির গ্যারান্টি দেয় না, কিষানের ফসলের মূল্য দিতে চায় না বা দিতে পারে না। আমার মনে হয় বেশিরভাগটা তারা দিতে চায় না, কারণ তারা কিষানের ভালো চায় না। তাই এই জন্য বলবো, আমাদের দেশের কিষানকে অনেক ধন্যবাদ দিই যে তারা দিন রাত পরিশ্রম করে বলেই আমরা তাই দুটো পয়সা মার্কেটে নিয়ে গিয়ে কিনে খেতে পারি। সত্যি আমি আমি তো ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আর দেশের কিষানের কাছেও কৃতজ্ঞ। তারা আমাদের জন্য, শহরের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য অনেক পরিশ্রম করে। এর কোনো মানে তুলনা নেই। ঈশ্বর সেই কিষানদেরকে আশীর্বাদ করেছেন, করবেন। এই জন্য আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে। আমি দেশের কিষানদের আরেকটা কথা বলি, আপনারা 6 বছর চাষ করুন আর 1 বছর জমিকে রেস্ট দিন। মানে হচ্ছে জমিতে কোনো ফসল উগাবেন না, জমিকে এমনি ফেলে রাখুন। এটা আমি বলছি না, এটা ঈশ্বরের বাক্যে লেখা আছে। আর ঈশ্বর মানুষ নন যে মিথ্যা কথা বলবেন। ওই জন্য ঈশ্বর যা বলেন আমাদের ভালোর জন্যই। 1 বছর জমিকে আপনি রেস্ট দিন, তারপর দেখুন আপনি 6 বছর যখন ফসল উগাবেন, আপনি যেই পরিমাণে ফসল পাবেন, মানে কত গুণ যে আপনি পাবেন তার কোনো ধারণা নেই। এটা ঈশ্বরের বাক্যে লেখা আছে, 1 বছর জমিকে রেস্ট দিন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আর প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন। থ্যাংক ইউ।